দেশবাসী কোনো ভোট দিতে পারে নাই, আমিও পারি নাই। 2014 সাল, 18 সাল, 24 সাল জেলেই ছিলাম, ভোট দেওয়ার সুযোগ হয় নাই। 18 বছর, 6570টি দিন, 15 লক্ষাধিক ঘন্টা, একটি পুরো প্রজন্ম শৈশব থেকে জীবনে পা রেখেছে, কিন্তু তারা জানতো না নিজের প্রতিনিধি বেছে নেওয়ার স্বাদ কেমন। আজ সেই দীর্ঘ প্রতীক্ষার শেষ। আজ কোনো উৎসব নয়, আজ কোনো সাধারণ দিন নয়, আজ বাংলাদেশের মানুষের ভাগ্য নিজের হাতে লেখার দিন। আজকের নির্বাচন। আমরা এমন এক সময় বাস করছি যেখানে ভোট ছিল শুধু একটি শব্দ, যেখানে সাধারণ মানুষের মতামত ছিল গুরুত্বহীন। 18 বছর ধরে আমাদের বিবেক বন্দী ছিল এক অদৃশ্য দেয়ালের উপরে। কিন্তু দেয়াল যতই শক্ত হোক, তা একদিন ভাঙবেই। আজ বাংলার আকাশ বাতাস সাক্ষ্য দিচ্ছে জনগণের শক্তি অস্ত্রের চেয়েও ধারালো, শৃঙ্খলের চেয়েও শক্তিশালী। দেখুন এই মুখগুলো। এই বৃদ্ধ বাবাটি আজ লাঠিতে ভর দিয়ে কেন্দ্রে এসেছেন। কেন? কারণ তিনি তার নাতি নাতনির জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ রেখে যেতে চান। দেখুন এই তরুণটিকে, যে আজ জীবনের প্রথমবার তার আঙ্গুলের কালির দাগ লাগাবে। এই কালির দাগ কোনো সাধারণ রং নয়, এটি প্রতিটি নাগরিকের স্বাধীনতার রাজ তিলক। 18 বছর পর আজ প্রতিটি সিল, প্রতিটি ব্যালট পেপার একটি প্রতিবাদের গর্জন। অধিকার কেউ থালায় সাজিয়ে দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। আজ আমরা প্রমাণ করেছি যে আমরা শুধু প্রজা নই, আমরা এই রাষ্ট্রের মালিক। মনে রাখবেন, আজকের এই একটি দিন আগামী 5 বছর ভাগ্য নির্ধারণ করবে না, এটি আগামী প্রজন্মের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর ভিত্তি তৈরি করবে। যারা ভেবেছিল এদেশের মানুষ অধিকার ভুলে গেছে, তার আজ এসে দেখে যাক বাংলার মানুষ মরতে জানে কিন্তু অধিকার ছাড়তে জানে না। ঘরে বসে থাকার সময় আজ নয়, আজকের সূর্যোদয় আপনার জন্য এক নতুন সুযোগ নিয়ে এসেছে। আপনার ভোটটি দিন, নির্ভয়ে দিন। আপনার এই ক্ষুদ্র একটি সিল যখন ব্যালট বাক্সে পড়বে, তখন স্বৈরাচারের পিত কাঁপবে। আর গণতন্ত্রের ভিত্তি শক্ত হবে। 18 বছর আমরা কেঁদেছি, আজ আমরা হাসবো। বিজয়ের হাসি নয়, বিজয়ী হওয়ার হাসি। আজকের দিনটি বাংলাদেশের। জয় হোক সাধারণ মানুষের, জয় হোক গণতন্ত্রের। তাই ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন তারা দ্রুত ভোট দিয়ে আসুন আপনার যাকে ইচ্ছা তাকে, যা আপনার পছন্দের মানুষকে। তবে আপনার বিবেক খাটিয়ে ভোট দিবেন যে কাকে ভোট দিলে ভালো হবে। এখানে দলের জন্য অন্ধ হয়ে তাকে যে ভোট দিতে হবে এমন নয়। দেখতে হবে যে এর ভবিষ্যৎ কী ছিল, এর আগাম এবং পরবর্তী দিন কেমন ছিল, এইগুলো দেখে তাকে ভোট দিতে হবে। যাচাই বাছাই করে ভোট দিবেন, যেমন পরবর্তীতে ভোট দিয়ে যেন না পস্তান। আপনি একজন নেতার কথায়, একজন পাতি নেতার কথায় আপনি যদি তাকে ভোট দেন, যাকে ভোট দেন, কিন্তু আপনি চিন্তা করছেন সে তো আপনার সাথে মধুর কথা বলছে, সে আপনাকে সাপোর্ট করবে না। ভাই, সে যদি হয়ে যায়, আপনার ভুল ক্রমে যদি সে যদি জিতে যায়, তখন আপনি যদি বিপদে পড়েন অথবা বিপদে না পড়েন, আপনাকে বিপদে ফেলানোর চেষ্টা করবে। সুতরাং আপনি একবার চিন্তা করবেন এবং বারবার ভেবে দেখবেন যে আমি কাকে ভোট দেব। এটা চিন্তা করে আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন, কিন্তু সঠিক ব্যক্তিকে খুঁজে বের করার অধিকার আপনারই। এটা কারো কথা শুনে, কারো টাকা নিয়ে, কারো কথার চাপে পড়ে ভোট দিবেন না, দলের স্বার্থে ভোট দিবেন না। আপনার মন যাকে সাই দেবে তাকেই দিবেন। ধন্যবাদ। ভিডিওটি এখান থেকে শেষ করলাম।